সম্প্রতি পাকিস্তান ও বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়েন বলিউড সুপারস্টার সালমান খান। সেই মন্তব্যের জেরে এবার তার বিরুদ্ধে ১৯৯৭ সালের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে শিডিউল ৪ তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান সরকার। ভারতীয় গণমাধ্যম মিড ডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই তালিকা ব্ল্যাক লিস্ট হিসেবে পরিচিত। এই তালিকায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে। সে তালিকায় ফেলা হয়েছে সালমানকে। এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ একসঙ্গে হাজির হয়েছিলেন ৩ খান: সালমান খান, শাহরুখ খান ও আমির খান। আলোচনা চলছিল মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে। কথোপকথনের মাঝে সালমান খান বলেন, এখন যদি এখানে কোনো হিন্দি ছবি মুক্তি দেওয়া হয় সেটি সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালায়ালম সিনেমাও শতকোটি রুপির ব্যবসা করবে, কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করছেন। এখানে বেলুচিস্তান থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, পাকিস্তান থেকেও এসেছেন, সবাই এখানে কাজ করছেন। সালমানের এই মন্তব্য পাকিস্তান সরকারের একাংশ ক্ষোভ প্রকাশ করে, কারণ তিনি বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেন, যা পাকিস্তানের কাছে সংবেদনশীল ও বিতর্কিত বিষয়। তবে ভারতীয় অধিকাংশ নেটিজেনের দাবি, সালমানের বক্তব্য ভুল ব্যাখ্যা করা হয়েছে। এখন পর্যন্ত এই বিতর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি সালমান খান। তার ঘনিষ্ঠ মহলও নীরবতা বজায় রেখেছে। সূত্রমতে বিষয়টি নিয়ে এখনোই কিছু বলতে চান না এই সুপারস্টার। ডেস্ক নিউজ, এনএন টিভি।